আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দর্শক, সংবাদের শুরুতেই জানবো খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব খবর। এরই মধ্যে দেশে এসে পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির পক্ষ থেকে সকালে জানানো হয় আজ আসছে না কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এতে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব হতে পারে। আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছালে এবং খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তবে রোববার তাকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন সহযাত্রীরা। খালেদা জিয়ার সফর সঙ্গী হতে পারেন চিকিৎসক ও পরিবারের সদস্য সহ অন্তত 18 জন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। এবারে কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, আমরা এরই মধ্যে জেনেছি জুবাইদা রহমান হাসপাতালে অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে কি বলা হচ্ছে, বিস্তারিত জানাবেন। ঠিক বেলা 11:15টায় কিন্তু তারেক রহমানের যে সহধর্মিণী জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার পুত্রবধূ উনি কিন্তু এসে বাংলাদেশ বিমানবন্দরে এসে যখন পৌঁছান তখন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ বিশেষজ্ঞ একজন চিকিৎসক ছিলেন জন বিলি রিচার্ড আর সহ কিন্তু জুবাইদা রহমানের ছোট বোন এবং তার স্বামী এই যে এরা রয়েছে এরা কিন্তু তাকে স্বাগত জানায় এবং তার যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথেই কিন্তু তারাও এভার কেয়ারের ভেতরে অবস্থান করছেন এবং এভার কেয়ারের ভেতরে উনি অবস্থান করছেন। শুরুতেই কিন্তু আমরা বিএনপির তথ্য সূত্রে যতটা খবর পেয়েছি উনি শুরুতেই খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং তার স্বাস্থ্যের যে শারীরিক অবস্থার যে খোঁজখবর নেবেন সেই খোঁজখবরের জায়গাটি কিন্তু নেবেন, কারণ এর আগে যে মেডিকেলের বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোতে কিন্তু জুবাইদা রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এখন কিন্তু তার স্বাস্থ্যের খবরটি উনি ঠিক সামনে থেকে নেবেন এবং সেই জায়গা থেকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মুঠোফোনে সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের আসলে নিশ্চিত করেছেন যে জুবাইদা রহমান আসার পর এভার কেয়ারের যে চিকিৎসক দল রয়েছে তাদের সাথে কিন্তু যে দুইজন বিশেষজ্ঞ ও চিকিৎসক দল রয়েছে এই যে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছে তাদের সাথে কিন্তু একটি বৈঠক হবে। সেই বৈঠকের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে খালেদা জিয়া আসলে তার শারীরিক যে অবস্থার সেই অবস্থার আসলে কি ভাবে তাকে আসলে নেওয়া যাবে, কারণ মির্জা ফখরুল কিন্তু বলেছেন যে ঠিক মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার শারীরিক অবস্থার মধ্য দিয়ে তার শরীরে যদি সক্ষমতা থাকে লন্ডনের যাত্রার উদ্দেশ্যে তখনই কিন্তু তারা আসলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাকে লন্ডনের উদ্দেশ্যে তাকে পাঠানোর ব্যবস্থা করবেন। সেই জায়গা থেকে কিন্তু তিনি আসলে মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে সার্বিক যে প্রস্তুতি লন্ডনের যাত্রা সেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মির্জা ফখরুল আরও জানান আসলে যে কাতারের যে রয়্যাল বিমানটি আসলে এসে পৌঁছানোর কথা ছিল সেই বিমানটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এসে পৌঁছায়নি এবং কাতার থেকেই আসলে বিমানটি যে অবতরণ বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়ার যে জায়গাটি সেটি কিন্তু আসলে এখনও ছাড়েনি, কারণ যান্ত্রিক ত্রুটির যে সমস্যা সেই সমস্যাটি কিন্তু এখনো সমাধান হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু মির্জা ফখরুল আসলে বলেছেন যে তাদের যে যান্ত্রিক ত্রুটি সেই যান্ত্রিক ত্রুটি আসলে আজ রাতের মধ্যে সম্পন্ন হওয়ার পরেই কিন্তু শনিবার নাগাদ আসলে কাতারের বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং তারপরেই কিন্তু ঠিক শনিবার রাতের মধ্যে আসলে বিমানটি এসে পৌঁছানোর কথা। সব কিছু যদি ঠিক থাকে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থার চিকিৎসক দলরা আসলে কিছু সময় পরে আসলে জুবাইদা রহমানকে সাথে নিয়ে পুরো মেডিকেল টিম আসলে বৈঠকে বসবেন। সেই বৈঠকের সিদ্ধান্ত এবং কাতারের যে বিশেষ বিমানটি সেই বিমানটির যে যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান সেই সমস্যার সমাধান হলে কিন্তু রোববার নাগাদ তার চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা কিন্তু সেভাবে রাখা হয়েছে এবং বিএনপি সেই রোববার নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন ঠিক সেরকম প্রস্তুতিই রেখেছেন এবং জুবাইদা রহমানের যে মেডিকেলের যে বৈঠকটি সেই বৈঠকটি হয়তো ভেতরে কিছু সময়ের মধ্যেই শুরু হবে।
বিএনপির মিডিয়া সেল বা বিএনপির যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছেন আমরা তাদেরও দেখেছি ভেতরে প্রবেশ করতে। আসলে তারা মেডিকেলের বৈঠকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসলে গণমাধ্যম কর্মীদের আসলে বৈঠক শেষে আসলে গণমাধ্যম কর্মীরা জানতে পারবেন। তার আগে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের বৈঠকের সিদ্ধান্তটি আসলে দেওয়া সম্ভব না, কারণ কিছু সময় আগেই জুবাইদা রহমান ভেতরে পৌঁছেছেন এবং উনি শুরুতেই কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা তিনি তার ওখানে যাবেন এবং তাকে দেখবেন, সেই শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। সেই খোঁজখবর নেওয়ার পরবর্তীতে তিনি ডাক্তারদের সাথে কিন্তু একটি বৈঠক করবেন। সেই বৈঠকটি কিন্তু আমরা বিএনপির তথ্যসূত্রে যতটা জানতে পেরেছি আসলে সেই বৈঠকটি আসলে দীর্ঘ সময় হতে চলেছে, যার কারণেই কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্তটি আসলে বৈঠক শেষ হলেই আমরা সিদ্ধান্তটি জানতে পারবো। এবং জুবাইদা রহমান সাথে আরও যে দুইজন সহযাত্রীরা রয়েছে তারাও ভেতরে অবস্থান করছেন। পাশাপাশি আমরা দেখেছি বিমানবন্দরে সেলিমা রহমান ছিলেন, সেলিমা রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় আরও নেতাকর্মীদের দেখেছি তারাও ভেতরে অবস্থান করছেন। পুরো মেডিকেল টিমের বৈঠকের জন্য কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান করছেন এবং সবারই কিন্তু আসলে দৃষ্টি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আসলে কি হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। মির্জা ফখরুল সকালে কিন্তু ফোনে এটি জানিয়েছেন সংবাদকর্মীদের যে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। উনি এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আজকে 13 দিন কিন্তু উনি হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে। এই শারীরিক সংকটের যে অবস্থা সেই সংকটের অবস্থা আসলে কতটুকু সক্ষম যে উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন, সেই যাত্রা করতে পারবেন কিনা সেই তথ্যের জন্য আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ মেডিকেলের বৈঠকের সিদ্ধান্তের পরই আসলে আমরা জানতে পারবো। সেই জায়গা থেকে আসলে পরবর্তী সংবাদে জানাতে পারবো যে মেডিকেলের বৈঠকের যে সিদ্ধান্ত কি হলো, খালেদা জিয়া কখন নাগাদ আসলে তার সুস্থতার জন্য তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। সুমনা, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাজারে এবার পেঁয়াজের ঝাঁঝে ক্রেতার বেহাল দশা। কেজি প্রতি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে 160 টাকায়। চালের মধ্যে মিনিকেট, বাসমতি, নাজিরশাইলের দামও কিছুটা বেড়েছে। স্থিতিশীল রয়েছে সবজির দাম। রাজধানীতে পেঁয়াজের দাম নিয়ে শুরু হয়েছে চরম অস্থিরতা, যা দেখার যেন কেউই নেই। কারণ বাজারে পাইকারি ও খুচরা বিক্রি হয় সব ধরনের নিত্যপণ্য। কম দামে পাওয়ার আশায় এই বাজারে আসেন অনেকে, কিন্তু বাজারে এসে পেঁয়াজের দাম শুনেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। জানান, গণঅভ্যুত্থানের পর বাজার ব্যবস্থাপনা ভালো হওয়ার আশা করেছিলেন, কিন্তু হতাশ তারা। ভেবেছিলাম কি অন্তত বাজার দরটা একটু কমবে, আমরা একটু স্বস্তি পাবো, কিন্তু এটার কোনো পরিবর্তন নাই। 160 করে কেজি দেশি পেঁয়াজ। আমাদের দেশে এতই সমস্যা যে আমাদের পেঁয়াজ এত দাম দিয়ে কিনতে হচ্ছে বলেন। গেল সপ্তাহে ছিল আপনার 100 টাকা, 120 টাকা, 100, 110, 20। আর এই সপ্তাহে হইলো আপনার 140 টাকা, 150 টাকা, 160 টাকা আজকের বাজার। এখন দাম বাড়ার কারণটা হইলো আপনার দেখা যাচ্ছে সরবরাহ কম, আমদানি কম, এই কারণে মূলত দামটা একটু বেশি। তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল। শীতের সবজির সরবরাহ বেশ ভালো। শসা হাইব্রিড 40 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, নতুন আলু 40, ওই মরিচ 1 কেজি 40, সিম 1 কেজি 40, টমেটো এটা হলো 80 টাকা আর এটা হলো 100 টাকা। টমেটোর দামটা একটু বেশি আর অন্য তরকারির দাম কম। লাল শাক 20 টাকা, 30 টাকা, লাল শাক জোড়া 30, পালং জোড়া 30, পুঁই শাক 20, পাতাকপি 20। তো পুরা সিজন বাজারের নতুন তরকারি সব নেমে গেছে না, সেই হিসেবে তো বেশি আছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট, বাসমতি, নাজিরশাইলের দামও বেশ চড়া। চাউল, সব চাউলের সরবরাহ ভালো আছে, কিন্তু দাম যে বাড়ছে কমার কোনো ইঙ্গিত নেই। বাড়ছে 1 কেজিতে 10 টাকা, 12 টাকা, কমছে 1 টাকা 50 পয়সা, 2 টাকা। মিনিকেট চাল 80 টাকা, 28 চাল 65 থেকে 60, পাইজম চাল 60, সরবরাহ ভালো। তবে পোলাও চালের দাম বাড়ছে। যে পোলাও চাল বিক্রি করছি আমরা 1 সপ্তাহ আগে, 15 দিন আগে 110 টাকা, এখন 120 টাকা। ভালো মানের নাজির চাল 90 টাকা, 85 টাকা, আসিল 70 টাকা, এখন 85, 90, 80। বাজার ব্যবস্থাপনায় কিছু অনিয়ম আছে, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে হয়তো কোন সীমার মধ্যে থাকবে এবং কৃষক ভালো দাম পাবে। কারণ বাজারে সব ধরনের মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। মাংসের মধ্যে গরু 750 ও খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে আরও বিস্তারিত জানাতে আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, আপনার কাছে আরও কি তথ্য রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। শুভনা, ঠিক 12 দিন যাবৎ কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 12 দিন পার হয়ে আজকে 13 দিনে আসলে পড়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থার কথাটি যদি বলতে হয় তাহলে কিন্তু সেই শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে এবং উনি কিন্তু ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ, চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতা নিয়েই এই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন এবং যে ভর্তির জায়গাটি আসলে উনি চলতি বছরের 7 জানুয়ারি কিন্তু একবার লন্ডনে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তারপর থেকে লন্ডন থেকে স্বাভাবিকভাবে কিছুটা স্বাভাবিক হয়ে ফিরে আসার পর থেকেই কিন্তু উনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে ঠিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আসেন। ঠিক গত 23 নভেম্বর কিন্তু সেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই যখন আসার পরে ডাক্তাররা দেখেন যে তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে, তখনই কিন্তু তাকে ভর্তি করে নেওয়া হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু এই দীর্ঘ 13 দিন ধরে তিনি সেভাবেই আসলে হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছেন এবং বিএনপি মহাসচিবের সূত্র অনুযায়ী কিন্তু উনি কিন্তু বলেছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেই অপরিবর্তিত শারীরিক অবস্থা কতটুকু আসলে লন্ডনে যাত্রার জন্য সক্ষম সেটি আসলে এখন বিএনপির চিন্তার বিষয় সহ ডাক্তারদের চিন্তার বিষয়। সবাই কিন্তু আসলে পুরো বাংলাদেশের যে দৃষ্টি, সেই বাংলাদেশের মনোযোগটি কিন্তু আসলে এখন এভারকেয়ারের দিকে, যে মনোযোগের বিশেষ একটি অংশ কিন্তু আসলে রয়েছে তার যে পুত্রবধূ জুবাইদা রহমান। সেই জুবাইদা রহমান কিন্তু ঠিক সেই 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু দেশি বিদেশি যেসব চিকিৎসকরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং সার্বক্ষণিক তারেক রহমান এবং জুবাইদা রহমান তাদের যে চিকিৎসার খোঁজ খবর সেটি কিন্তু নিয়েছেন এবং আজকে কিন্তু বেলা 11:15 জুবাইদা রহমান বাংলাদেশ বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং উনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেই শুরুতেই কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AM জাহিদ হোসেন তার সাথে কথা বলেছেন এবং তাকে সাথে নিয়েই কিন্তু তার যে শারীরিক অবস্থান তাকে প্রথমে দেখেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন পুত্রবধূ জুবাইদা রহমান এবং তার পরবর্তীতে কিন্তু আসলে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হবে। বিএনপি মহাসচিব আসলে জানিয়েছে যে মেডিকেল বোর্ডের বৈঠক হবে আজকে। সেই মেডিকেল বোর্ডের বৈঠক অনুসারেই কিন্তু আজকে আসলে সিদ্ধান্তটি নেওয়া যাবে যে উনি আসলে শারীরিক অবস্থায় কতটুকু সক্ষম যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সুবিধাজনক হবে। আবার পাশাপাশি কিন্তু তার যে লন্ডনের যাত্রা, সেই যাত্রাটি কিন্তু আজকে শুক্রবার সকালে হওয়ার কথা ছিল, যেই যাত্রাটি কিন্তু বিলম্বিত হলো। সেই বিলম্বিত হওয়ার কারণ হিসাবে কিন্তু দেখানো হয়েছে যে, এবং বিএনপির অফিসিয়াল সূত্রের মাধ্যমেই কিন্তু জানানো হয়েছে যে কাতার থেকে যে বিশেষ রয়্যাল বিমানটি আসার কথা ছিল সেই বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে এবং মির্জা ফখরুল কিন্তু আসলে জানিয়েছেন যে সেই কারিগরি সমস্যার সমাধান যদি হয়ে যায় আজকে রাতের মধ্যেই, তাহলে কিন্তু শনিবার রাতের মধ্যেই বিমানটি এসে পৌঁছাবে এবং শনিবার রাতের মধ্যে বিমানটি যেমন এসে পৌঁছাবে, পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু সক্ষম, ডাক্তাররা মেডিকেল বোর্ডের মাধ্যমে কতটুকু সিদ্ধান্ত নেয়, এই সব কিছু মিলিয়েই কিন্তু এভারকেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান, সেই বিএনপি নেতাকর্মীদের অবস্থান কিন্তু সেই একইভাবে রয়েছেন। সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিভিন্নভাবে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছেন যাতে উনি লন্ডনে যাত্রার জন্য যেন রওনা হতে পারেন এবং ঠিক সুস্থভাবে, ঠিক এর আগেও যখন লন্ডনে উনি গিয়েছিলেন তখন আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা ঠিক এভারকেয়ার বা তার ফিরোজা থেকে ঠিক বিমানবন্দর পর্যন্ত তাকে তার গাড়িবহরের সাথে গিয়েছেন বা তিনি যখন ফিরে আসছেন 4 মাস পর যখন চিকিৎসা নিয়ে ফিরে আসছেন তখনও তাকে কিভাবে স্বাগত জানিয়েছে। আসলে বাংলাদেশের সংকটকালে বিএনপি চেয়ারপারসন সব সময় এগিয়ে এসেছেন এবং তার যে দীর্ঘ রাজনীতি, সেই দীর্ঘ রাজনীতির জায়গা থেকেই কিন্তু তিনি বাংলাদেশের মানুষের মনে বিশেষ একটি জায়গা করে নিয়েছেন। সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত বা রাত পার হয়ে গিয়েছে ভোর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই যে নেতাকর্মীরা এভারকেয়ারের সামনে অবস্থান করছেন তারা আসলে জানেন যে তারা ভেতরে যেতে পারবেন না, তারা হয়তো বা বাইরে দাঁড়িয়ে
দাঁড়িয়ে তার সে সংবাদটি উনি কেমন আছেন, উনি চিকিৎসা নিতে পারছেন কিনা, উনি সুস্থ হতে পারছেন কিনা বা কতটুকু সুস্থ হলেন সেই খবরটুকু নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু রয়েছে। আবার পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে যেহেতু শুক্রবার বিশেষ একটি জুম্মার নামাজ আদায় করা হয়ে থাকে ঠিক সারা বাংলাদেশের সকল মন্দির, মসজিদ এবং শুক্রবার নামাজের পর, জুম্মার নামাজের পর কিন্তু মসজিদে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হবে খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য, এবং পাশাপাশি সকল উপাসনালয়ে কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনায়, দ্রুত সুস্থতার জন্য কিন্তু দোয়া মোনাজাত যে যার ধর্মের জায়গা থেকে সেই প্রার্থনাটি আসলে করবেন, তেমনটি কিন্তু বিএনপির থেকে জানানো হয়েছে। এবং এই যে এখনো নেতাকর্মীদের এখানে অবস্থান, সেই অবস্থানটির বিশেষ কারণই কিন্তু আসলে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে কখন রওনা করবেন তার সেই রওনা হবার যে জায়গাটি সেটি, কারণ আমরা আসলে দেখেছি যে জুবাইদা রহমান আসলে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানে এসেছেন, সেই বিমানটি যখন আকাশপথে এভারকেয়ারের আকাশপথ দিয়ে যখন গিয়েছে, তখন নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি যে পুত্রবধূ আসছেন শাশুড়িকে নিতে, সেই উচ্ছ্বাসটি আমরা দেখেছি। আবার ঠিক পরবর্তীতেই বিমানবন্দর থেকে তার যে গাড়ি বহর এভারকেয়ার হাসপাতালের ঠিক কাছাকাছি যখন আসে, তখনও আমরা নেতাকর্মীদের দেখেছি। এবং সেই নেতাকর্মীরা যাতে কোনো সমস্যা তৈরি করতে না পারে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছে, সেই নিরাপত্তা কর্মীরা কিন্তু নিরাপত্তার যে কঠোর যে ব্যবস্থা, সেই কঠোর ব্যবস্থাই করেছে। কারণ ভিভিআইপি যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে, সেই ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে জুবাইদা রহমান শাশুড়িকে দেখতে এভারকেয়ারের হাসপাতালে এসে পৌঁছেছেন। এবং এখন মেডিকেল বোর্ডের যে বৈঠক জুবাইদা রহমানের সাথে, সেই বৈঠকটি আসলে হচ্ছে। বৈঠকের সিদ্ধান্তর দিকে আসলে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো যে খালেদা জিয়া কখন পর্যন্ত যেতে পারবেন, ডাক্তাররা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন, বৈঠকে কি আসলে উঠে এসেছে। সুমনা। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।